হ্যালো ডিয়ার নিউ মেম্বার্স। সো আপনাদের প্রথমত যেটা করতে হবে, আপনাদের যেহেতু মেম্বারশিপ ড্যাশবোর্ডটা আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রথমত তো লগ ইন করে নেবেন অবশ্যই। সো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। আপনার যে রেজিস্ট্রেশনে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আমি ঠিক সেমভাবে লগ ইন করে নিলাম। এখন দেখতে পাচ্ছি প্রিমিয়াম অ্যাকাউন্ট অ্যাক্সেস প্ল্যানটা নিয়ে যেহেতু কথা বলবো, সো আমরা সরাসরি এই সেকশনে চলে আসবো। 100+ প্রিমিয়াম অ্যাকাউন্ট প্ল্যান, সো এটাতে আমি অ্যাক্সেস নাও বাটনে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওল্ড প্ল্যান, যেটাতে হচ্ছে আমাদের যে আগের মেম্বারগুলো ছিল তাদেরকে হচ্ছে আমরা এখানে এই প্ল্যানে অ্যাক্সেস দিয়েছিলাম। সো আপনারা নতুন প্ল্যানে আপনাদের অ্যাক্সেস দেওয়া হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনারা এই নতুন প্ল্যানে লগ ইন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এই নোটিশটা অবশ্যই পড়ে নেবেন। সো এখানে প্রিমিয়াম প্ল্যান ড্যাশবোর্ডে লগ ইন করতে আপনি যে ইমেল ফর্মে দিয়েছেন সেই ইমেলের @এর আগের অংশ আপনার ইউজার নেম এবং আপনার ইমেলটি পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। ধন্যবাদ। সো এইখানে আপনার যে প্রিমিয়াম প্ল্যানে যখন লগ ইন করবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড কী হবে সেটা এখানে আপনি বুঝে ফেলতে পারলেন যে রেজিস্ট্রেশনের সময় আপনি যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলের @এর সামনের অংশ হচ্ছে আপনার ইউজার নেম এবং ফুল ইমেলটি হচ্ছে আপনার পাসওয়ার্ড এই প্রিমিয়াম প্ল্যানে লগ ইন করার জন্য। সো এখানে আমি এখন একটু লগ ইন করার চেষ্টা করব। সো এখানে লগ ইন প্রিমিয়াম প্ল্যান আর নিউ প্ল্যান ড্যাশবোর্ড। সো আমি সরাসরি লগ ইন করতে পারছি বিকজ আমার লগ ইন করা ছিল। সো আমি যদি একটু লগ আউট করি তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার প্রথম ইউজার নেমটি দিতে হবে, এরপর আপনার ইমেলের এটা হচ্ছে @এর সামনের অংশ। যেমন আমি যদি উদাহরণস্বরূপ এখানে দেখাই যে এটা হচ্ছে ইউজার নেম @এর সামনের অংশ এবং ফুল ইমেলটা হচ্ছে পাসওয়ার্ড। সো এটা দিয়ে আপনারা জাস্ট লগ ইন করে নেবেন। সো আমি লগ ইনে ক্লিক করলাম, সরাসরি আমি লগ ইনে প্রবেশ করলাম। সো এরপর দেখতে পাচ্ছেন সমস্ত যে প্রিমিয়াম টুলসগুলো এগুলো এখন আপনার ড্যাশবোর্ডে দেখতে পারবেন এবং আপনার এখানে এক্সপায়ার ডেট সহ আপনি দেখতে পাবেন যে কত ডিউরেশনে আপনাকে প্রোভাইড করা হয়েছে। ঠিক আছে। সো এরপর সাপোজ আপনি এখন যে কোনো টুলস ব্যবহার করতে যাবেন। সো সমস্ত টুলস যেহেতু এক্সটেনশন বেস, সো এই ক্ষেত্রে প্রথমে ফ্রিল্যান্সার সার্ভিস এক্সটেনশনটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে। সো আমি প্রথমে এটিকে ডাউনলোড করে নেব। আমার পূর্বে ডাউনলোড করা ছিল তাই আমি এটাকে আগে ডিলিট করে দিব, তারপর আমি প্রথম থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখানে জাস্ট অ্যাক্সেস বাটনে ক্লিক করবেন, করার পর এক্সটেনশনটি ডাউনলোড হয়ে যাবে। এবার আপনাকে সেটা এক্সট্র্যাক্ট করতে হবে। সো আমি সেটাকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। সো এটার জিপ ফাইলের উপরে আমি রাইট বাটন ক্লিক করছি এবং এক্সট্র্যাক্ট টু ব্র্যান্ড এসইও টুলস নিউ। সো এটাতে আমি এক্সট্র্যাক্ট করে নিলাম একটা ফাইলে। এখন আমরা এই ফাইলটার ভিতরে প্রবেশ করব, করার পর এটা এভাবে রেখে দেব। এরপর আমরা চলে যাব এক্সটেনশন। এখান থেকে ম্যানেজ এক্সটেনশনও যেতে পারি অথবা 3 ডট বাটনে ক্লিক করে এক্সটেনশন অ্যান্ড ম্যানেজ এক্সটেনশন। সো এখানে আসার পর সিম্পলি আপনারা কি করবেন, জাস্ট এই যে ফাইলটি আপনি ওপেন করেছেন এই ফাইলটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি জাস্ট এখানে যে ব্রাউজারে এক্সটেনশনটা রাখবেন সেটা আপলোড করে দিবেন। আমার আপলোড হয়ে গেছে, এরপর এটাকে আমরা পিন করে নিব। সো এটাকে আমি পিন করে নিয়েছি। তার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যেন কুকি এডিটর নামে কোনো এক্সটেনশন আপনার এখানে না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের যে এক্সটেনশনটি এটা কিন্তু আপলোড হবে না। সো এই ক্ষেত্রে আমি সেটা পিন করে নিয়েছি। এখন আমি যে কোনো টুলস ইউজ করতে পারবো জাস্ট এই এক্সটেনশনের মাধ্যমে। সাপোজ আমি যদি কুইল বোর্ডে ক্লিক করি, কুইল বোর্ডে ক্লিক করার পর এখানে ইমেল পাসওয়ার্ড, যেগুলো ইমেল পাসওয়ার্ড আছে সেগুলোতে আপনি ইমেল পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাক্সেস করতে পারবেন। ভিজিট ওয়েবসাইট, যেমন এখানে যদি আমি প্রবেশ করি, করার পর এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, আমি জাস্ট কপি ইমেল করে জাস্ট এখানে ইমেলের জায়গায় ইমেল এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড কপি করে আমি বসিয়ে দিয়ে লগ ইন করতে পারবো। এটা একটা সিস্টেম। আরেকটা যেসব অ্যাকাউন্ট এক্সটেনশন বেস সেগুলো এক্সটেনশনের মাধ্যমেই ব্যবহার করতে হবে। সো এখানে জাস্ট এক্সটেনশন বেস আমি যদি একটা অ্যাকাউন্ট দেখাই, যেমন জন বেসে যদি আমি প্রবেশ করি, তাহলে এখানে বলতেছে কি ক্লিক অন মি, প্রথমে এই বাটনের উপর ক্লিক করতে হবে। বাটনের উপর আমি ক্লিক করেছি, এরপর এক্সটেনশনের উপরে ক্লিক করতে হবে। সো এক্সটেনশনটার উপরে আমি ক্লিক করলাম অ্যান্ড সরাসরি আমরা এখন জোন বেসে প্রবেশ করব। কোনো ইমেল বা পাসওয়ার্ড লাগবে না আমাদের। সো সরাসরি আমরা প্রিমিয়াম অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেলবো। সো এরপর আমরা সেই অ্যাকাউন্টটি প্রিমিয়াম ভার্সন ব্যবহার করব।
অ্যান্ড ঠিক সেমভাবে অ্যানাদার টুলস যেমন u.com, যেটা চ্যাট জিপিটির পরিবর্তে বা বোনাস টুলস হিসেবে আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারেন। নাও ক্লিক অন এক্সটেনশন। সো আমি এক্সটেনশনের উপরে ক্লিক করব, যেখানে কাস্টমার এখানে চ্যাট জিপিটি 4টা পাবে যদি চ্যাট জিপিটির সামহাও কোনো সময় যদি লিমিট শেষ হয়। সো এই ক্ষেত্রে চ্যাট জিপিটি 4 এখানে ব্যবহার করতে পারবে। ঠিক আছে। সো ঠিক সেমভাবে প্রতিটা অ্যাকাউন্ট আমরা হচ্ছে এইভাবে ব্যবহার করব, এবং কোনো টুলসের যদি আপনার এখানে প্রয়োজন পড়ে, জাস্ট হচ্ছে এখানে নেটফ্লিক্স লিখে যদি সার্চ করেন বা যে কোনো যেমন চ্যাট জিপিটি যে কোনোটা সার্চ করেন, এখান থেকে আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড চ্যাট জিপিটি হচ্ছে এখন নাও ক্লিক অন মি অ্যান্ড নাও ক্লিক অন এক্সটেনশন। সো আমি এক্সটেনশনের উপরে ক্লিক করলাম, আমরা সরাসরি চ্যাট জিপিটির ভিতরে প্রবেশ করেছি। এখন আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারবো, অথবা আমরা চাইলে ভয়েসেও কথা বলতে পারবো চ্যাট জিপিটির সাথে। ওকে। সো এরপর যদি নেটফ্লিক্স, ঠিক সেমভাবে আপনারা এইভাবে দেখে নেবেন, আপনারা খুব সহজেই বুঝে যাবেন যে কীভাবে ড্যাশবোর্ডটি ব্যবহার করবেন। ঠিক সেমভাবে প্রতিটা ইউজার অর্থাৎ আপনার কাস্টমাররাও এই ঠিক সেম ড্যাশবোর্ডের মাধ্যমে সেটা ব্যবহার করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।